ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। মরলে দাম বাড়ে না কমে? মারা যাওয়ার পরে ওই বাড়ি খিচুড়ি রান্না হয়, অথচ বেঁচে থাকতে তার বাড়ি চাউল ছিল না হাড়িতে, কেউ দেখেনি কোনোদিন, তার কলসে চাউল নাই কেউ দেখেনি, যখন জামা নাই কেউ দেখেনি, যখন ঘর নাই কেউ দেখেনি, একটা বাঁশ চেয়েছিল ঘরের খুঁটি লাগাবে তাই দেওয়ার মতো মানুষ পাওয়া যায় নাই, কিন্তু মারা যাওয়ার পরে তার কবরের বাঁশের অভাব হয়েছে, এরকম একজনও কি আছে? পাঞ্জাবি দেয় নাই, জুব্বা দেয় নাই, জামা দেয় নাই, টুপি দেয় নাই, এরকম অসংখ্য মানুষ পাওয়া যাবে, কিন্তু মারা যাওয়ার পরে কাফনের কাপড় পাওয়া যায় না, এরকম একজন দেখাইতে পারবেন? তার মানে মারা যাওয়ার পরে তার একটু কদরটা বাড়ে, ঠিক না বেঠিক? অথচ বেঁচে থাকতে যদি একটু কদর করতেন। আমরা আসলে ভুলে যাই। এখানে যারা বেঁচে আছেন, আজকের এই মাহফিলে যারা বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আলাইহিস সালাম বললেন বিশ্বনবী সেও ধ্বংস হোক, তার উপরেও লানত, সেও ক্ষতিগ্রস্ত হয়ে যাক। যে রমজানের রোজা পাইলো কিন্তু জীবনের গোনা খাতা মাফ করে নিতে পারলো না। রমজান মাস ইমিডিয়েট চলে গেল আমাদের মধ্যে থেকে, ঠিক কিনা? তো রমজান মাসে আমরা গোনা খাতা কি মাপ চেয়ে নিতে পেরেছি? আমরা কি সিয়াম কিয়াম ঠিক মতো করেছি? কিসের সিয়াম কিয়াম? আমি লাস্টের 10 দিন খতম তারাবি পড়তে হয়েছে, যেখানে ইতিকাফ হয়েছিলাম ওখানে। তো আমি দেখলাম যে 2 রাকাত 4 রাকাত পড়া থেকে শুরু করে লোক কমতেই থাকে, কমতেই থাকে, লোক কমতে 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 একেবারে লাস্টে যখন আসি, প্রথমে শুরু হয় 13 কাতার দিয়ে, লাস্টে শেষ হয় 3 কাতার দিয়ে। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ আমি সাক্ষী। আপনি ঠিক না বললেও কোনো আমার কোনো অসুবিধা নেই, কারণ কোনো বানানো কথা, মিথ্যা কথা যেটা উদাহরণ হিসেবে ব্যবহার করি সেটা ভিন্ন কথা, কিন্তু যেটা বাস্তবতা বলি একেবারে স্বচক্ষে দেখা। আমার একটা প্রশ্ন মাঝে মাঝে মনে হতো যে শয়তানের কি আসলে সওয়ালের প্রথম দিন ছেড়ে দেওয়া হয় কিনা? এইবার একদম হাতে হাতে প্রমাণ পাইছি, ছেড়ে দিতে আমার চোখের সামনে ঘুরি বেড়াই। কি করে? গোটা রোজার মাস
ইবাদত বন্দেগী করলাম, ঈদের দিন মনটা মনে হলো কি যেন হারিয়ে গেছে। যারা দেখবেন রোজাদার, ওদের মনে হয় কি যেন হারিয়ে গেল আজকে জীবন থেকে, খাওয়ার কথা মনে থাকে না। ঈদের নামাজ পড়ে এসে মনে হয় কি যেন হারিয়ে ফেললাম, কি যেন। আমার মনে হয় হইতে পারে আপনাদেরও মনে হয়, আমার মনে হয় প্রকৃত রোজাদার যারা, তাদের এটা মনে হয় সবাই যে কি একটা হারিয়ে ফেললাম আজকে। কিন্তু শয়তানের চেলা ফেলা যারা, ঈদ কাকে বলে, ওরা ঈদ কত প্রকার ও কি কি বুঝাইয়া লেখো উদাহরণ সহকারে। দেখাইছে না দেখাই নাই? আরে বাবা, পিক আপ ভাড়া করি, ডিজে দে বাড়ি, জেনারেটর নিয়ে মেয়ে মানুষ সাজুগুজু কাকে বলে? চামড়া, কালো চামড়া, অভিশাপ দিয়েছে আল্লাহ আমার এত অপরাধ যে ও ঢেকিছে তো ঢেকিছে, একদম চামড়াটা লাল বানাই ফেলেছে। কথা কয় না। লিপস্টিক দেশে তো দেশে, কিন্তু আবার তার কাটার বেড়া আসতে করে, এটা বর্ডার এনকের, যে এর এই পাশ থেকে নরেন্দ্র মোদীর শুরু, ঠিক না ভাই? ঠিক। এত সাজুগুজু, এত মেকআপ, এত লিপস্টিক, অথচ লাইলাতুল কিয়াম, সিয়াম, এগুলোতে আমার যুবক তরুণদেরকে পাওয়া যায় নাই, মসজিদে পাওয়া যায় নাই। রমজানের মাস পেয়েছো, ক্ষমা চেয়ে নিতে পারো নাই। আল্লাহর কসম করে বলি, বিশ্বনবীর দোয়া আল্লাহ কবুল করবেন, মুস্তাজাবুদ দাওয়া তিনি। আপনার জন্য ধ্বংস অনিবার্য। ভাইরা আমার, রোজার মাসটা চলে গেল, যতদিন মসজিদে মুসল্লিদের সাথে ইফতার করেছি, ইফতারি নিয়ে বসতাম আর তাকাতাম, ওই জায়গাটায় আমার অমুক খালু থাকতো, ওই জায়গাটায় আমার অমুক চাচা বসতো, ওই জায়গাটায় আমার দাদা বসতো, ওই জায়গাটায় আমার অমুক ভাই বসতো, ওই জায়গাটায় আমার অমুক জন বসতো। ইফতারের সময় বসি, ওই মানুষগুলো এক এক করে চলে গেছে। কেউ 5 বছর আগে চলে গেছে, কেউ 3 বছর আগে, কেউ বা গেল গত বছর। আবার এই বছর আমরা যারা একসাথে ইফতারি করলাম, আগামী বছর যখন ইফতারি করতে বসবো, হয়তো অনেকেই আমাকে খুঁজে ফিরবে, আবার আমি হয়তো বা অনেককেই খুঁজে পাবো। ইফতারি নিয়ে বসার সময় এরকম মনে হয়েছে কোনোদিন আপনাদের? মসজিদে ইফতারি হয় কিনা? এখানে আমাদের মসজিদে ইফতারি হয়, 30টা ইফতারি। মসজিদে বসে আমি কল্পনা করতাম যে এই জায়গায় রসের ক্ষীর দিয়ে ইফতারি হতো এক সময়, গুড়ের ক্ষীর দিয়ে, এখন তো খিচুড়ি খায়। ওই সময় কোন কোন মানুষগুলো বসতো, আমাদের রবিউল খালু, আমাদের খলিল খালু, আমাদের মাজিদ চাচা, রেজাউল চাচা, আমার ওয়েদ ভাই, জামাল, এমনি ভাবে গ্রামের ওই মানুষগুলোকে খুঁজি মাঝে মাঝে, আর মনে করি এইভাবেই ইফতারির সিলসিলা চলবে কিয়ামত পর্যন্ত। কিন্তু এই কাতারে গত বছর যাদেরকে পাওয়া গেছিল, এই বছর পাওয়া যায় নাই, আগামী বছর এই যে পাওয়া যায় নাই, সেই কাতারের মধ্যে আমিও একজন থাকতে পারি। চিন্তা করেন কখন? এই মাহফিলটা হচ্ছে কত বছর? 23 বছর, 29 বছর। এখানে অনেকের বয়সই নেই 29 বছর, ঠিক কিনা? যারা শুরু করেছিল তারা অনেকেই নেই। হয়তো বাবা, আপনার বাবা ছিল সেই সময়, হ্যাঁ? আব্বা আছেন? ও তাই এমন ভাবে দেখাচ্ছেন মনে হচ্ছে বসে রয়েছে, খুঁজবে শুয়ে রয়েছে টিনির তলে, তো কবে না। তো এই যে ধরেন বাবা এখানে শুয়ে আছে এই কবরে, ওনারা শুরু করেছিলেন, এই মাহফিলে স্টেজে বসতেন, আজকে এখানে পাশে শোয়া। আগামী বছর আমাদের দিন পুরাই যাবে, কিন্তু আমরা বুঝতে চাই না। এটা কি ঠিক বলেন?